অনন্যা রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আম তেলের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 3 কেজি গোটা আম নিয়ে নিয়েছি খোলা সমেত। এই আমগুলো প্রথমে আমি দুফালি করে কেটে নেব। এইভাবে দু টুকরো করে নিয়েছি, নিয়ে কুচিগুলো ফেলে দেব। এবার আমি আমগুলো সব খোলা ছাড়িয়ে নেব। আমগুলো ঠিক এইভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমগুলো একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে এরকম কেটে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। 2-3 বার ধুয়ে এটা আমি তুলে নেব একটা কাপড়ের মধ্যে। এই ছাদে সারাদিন এটা আমি রোদের মধ্যে এবার ভালো করে মিলে দিয়ে শুকিয়ে নেব। তাহলে আম তেলটা সারা বছর ভালো থাকবে, একটুও কিচ্ছু হবে না, কোনো গন্ধও হয়ে যাবে না, কিচ্ছু হবে না। এইভাবে আমগুলো আমি ভালো করে মিলে দেব। রোদের মধ্যে আমগুলো মেলা থাকলে এর যে গায়ের রসটা সেটা শুকিয়ে যাবে। এখানে আমি নিয়েছি 25 গ্রাম জিরে, 25 গ্রাম ধনে, 25 গ্রাম মেথি আর শুকনো লঙ্কা 5টা। এগুলো আমি শুকনো খোলায় নেড়ে এখন গুঁড়িয়ে নেব। শুকনো লঙ্কাটা প্রথমে একটু নেড়ে নিলাম, তারপরে এবার জিরে, ধনে আর মেথিটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে এটা গুঁড়ো করে নেব, একদম মিহি হবে না। আর এখানে একটা কড়া বসিয়ে আমি আবারও 5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর 25 গ্রাম 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা এখন ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠে গেছে 5 ফোড়ন শুকনো লঙ্কার। এবার আমি এখানে 300 গ্রাম আরও সর্ষের তেল দিয়ে দেবো এর সাথেই। দিয়ে এটা গরম করে নেব তেলটা। এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটা গ্যাসটা এখন এটা গরম করে নেব তেলটা। এই যে গুঁড়োটা ঠিক এইরকম করেছি, একদম মিহি গুঁড়ো হবে না এটা। এবার এই তেলটা গরম করে নিয়ে আমি এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি তার মধ্যে ঢেলে দেবো এই তেলটা। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বেশ রোদে আমগুলো ভালো অনেকটাই শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এসেছি। এবার এই তেলটা আমি এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দিয়ে এবার এতে আমি আমগুলো প্লেটে করে করে ঢেলে দিচ্ছি। অনেকটা আম মেশাতে অসুবিধে হবে একসঙ্গে দিয়ে দিলে, তাই আমি প্লেটে করে তুলে তুলে এদের মধ্যে দিচ্ছি, গামলির মধ্যে দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আরও 1 প্লেট। 3 কেজি আম অনেকটাই, বুঝতে পারছেন। আবার এটা মিশিয়ে নিচ্ছি আমি। এই আমের তেল আচারটা খুব ভালো খেতে লাগে, সারা বছর বেশ ভালো লাগে সব কিছু মানে মুড়ির সঙ্গে। আবারও ঢেলে দিলাম আরও 1 প্লেট, দিয়ে এখানে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আম তেল তো অনেক সারা বছরই খান, এরকম তেল আচারও করবেন, দেখবেন খুব ভালো খেতে লাগবে। মুড়ির সঙ্গে মাখলে ছোটো ছোটো করে টুকরো আছে। এইভাবে একবার তেল আচারটা বানিয়ে খাবেন, আর কেমন লাগলো জানাবেন। আমি একটা এবার কাঁচের পাত্রের মধ্যে সব তেল আচারটা তুলে নিচ্ছি। এই ছোটো ছোটো আমগুলো যখন মানে মুড়ির সাথে মাখা হয় তখন খুবই ভালো লাগে, টক টক লাগে মুড়িটা। আর আমটা নরম হয়ে যাওয়ার জন্য মুড়ির সাথে খুবই মিশে যায় ভালো করে। সমস্ত আমটা আমি এই কাঁচের বয়ামের মধ্যে তুলে রেখে দেব, দিলে সারা বছর ভালোই থাকবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি পরে আরও 500 মতো তেল গরম করে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি আবার ঢেলে দেব। এখন তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি, যতটুকু আমের করেছি সেই আম অনুযায়ী তেলটা আমি ভালো করে নিয়ে মিশিয়ে নিয়ে জারের মধ্যে ভরে নিলাম। সমস্ত আমটাই আমি ঢেলে নিয়েছি কাঁচের পাত্রের মধ্যে। এইভাবে আমি রেখে দেব, রোদে দিলেও হবে না দিলেও হবে। এবার আমি চাপা দিয়ে সরিয়ে দিচ্ছি আমটা। এইভাবে একবার তেল আচার অবশ্যই করে খাবেন, কাঁচা আমের এই তেল আচারটা খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।